তখন যে জেনে বসেন খাওয়ার সময় খেয়ে দেবেন না। আর আমিও বাইরে ধরো গান ডুস লাগাই দেবেন, ইনশাল্লাহ তালা যা হয় হোক, ইনশাল্লাহ তালা হইয়া যাবে। এলাকাবাসী যখন মহব্বতে ভালোবাসে না, তারা যখন চাইতে আমাকে না কিছু ব্যাপার, তারাই তো বেকারাই করতেছে, সমস্যাই কি আছে। যাক তাহলে মানসিক প্রস্তুতি নিলাম, আগামী বছর 13 শ্রেণীর দোয়ার মাহফিল প্রচন্ড গতিতে বল হয়ে যাবে। রাজি আছে? আরো ঘটনা আমার কিছু জি আব্বা। আলামত উঠালো, মহিলাদের এক্সট্রা ঘর করা লাগবে, অনেক সময় সুবিধা অসুবিধা হয়, রেস্ট্রিক্ট হয়। তারপরে এখানে চিকিৎসা কেন্দ্র একটা করতে হবে। চিকিৎসা কেন্দ্রের জন্য ফরজ একটা ঘর রুম করে অক্সিজেনের সিলিন্ডার এনে ডাক্তার বসে ওষুধপত্র দিয়ে চিকিৎসা কেন্দ্র এখানে করতে, প্রাথমিক চিকিৎসা যেন এখান থেকে আমরা করতে পারি। এবং অ্যাম্বুলেন্স রাখতে হবে, অ্যাম্বুলেন্স, চিকিৎসাপত্র, তারপরে আপনার প্রেশারের যন্ত্র, ডায়াবেটিসের যন্ত্র, অক্সিজেন সব রেডি রাখতে হবে। মেয়েদের ওখানে মেয়েদের মহিলা ডাক্তার দিতে হবে, ওখানে চিকিৎসা কেন্দ্র করতে হবে, এখানে করতে হবে। ফ্রেশ পানির ব্যবস্থা করতে হবে, সাবমার্সিবল আরো রাখতে হবে, এই রাস্তা কিছু ঠিকঠাক করতে হবে, ওদিক দিয়ে জায়গা বাড়াইতে হবে। ঘোষণা যাওয়াকে শিখিয়েছি, যা থাকে খবর ইনশাআল্লাহ। আই বাবা আমি ভাইয়াছি ওরাই এলাকাবাসী আছে তো, ওনারা রাস্তাঘাটের সমস্যা সুবিধা অসুবিধা ওটা করবো না ইনশাআল্লাহ। আমার মাহফিল গেলে মাহফিল দিব, কোনটা মানুষ চাইব কিসের রাস্তাঘাট, ওই চিন্তা আমার কথা ঠিক কিনা। গাড়ি সব জেনে যাইব না পারে মানুষ আইতে দেবো, তো তাই না, ওটা পরে দেখা যাবো, ওটা আমাকে এলাকার হিসাব পাতি। ওটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। আরে গাছ গাছ লাগাইছি, এগুলো তো বড় হয়েছে বলে ছায়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের অনেক সুবিধা হবে। সেই কল্পনা নিয়ে আমি টাকা পয়সা যা কিছু ব্যয় করে কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। আমার তো খুশি, আমি এত শক্তি পাইতেছি, কেমনে পাইতেছি বলে আমার দাদা আছে, আমার পিতা আছে, রুহ আসছে, খুশিটা কাঁপতেছে, বুঝতো আমার মানিকগঞ্জ তো আমার এই মুহূর্তে কোনো সমস্যা নাই। আর পিছনে তো আমাদের শক্তি আছে আলহামদুলিল্লাহ। যারা ছিলেন ওই রুহগুলি বিচারণ করতেছেন। আমাদের সঙ্গে অন্য জাতির মানুষ আছে, আমার পিতা সহকারে মাতা সহকারে সকলের রুহ আছে এখানে উপস্থিত, তারা খুশি, জিকির হচ্ছে, আপনাদের জন্য দোয়া হচ্ছে। এবং সেই আমল গুলি ফেরেশতারা নূরের চাদরে বাইদা কাটবেন না, মহান মাবুদের দরবারে সফল। এবং পৃথিবী ব্যক্তি যারা আছে তারাই সব পাচ্ছেন। কত রুহু যে আসছে, অজানা রুহু আসছে, শুনে আসছে, তাদের জন্য সব পেশানি হচ্ছে। এই গ্রামবাসী যারা আছেন মৃত্যুবরণ করছেন, তাদের জন্য এখানে দোয়া করা হচ্ছে। আল্লাহ যেন আরো সুন্দর করেন, আরো ভালো আল্লাহ পাক যেন পরিণাম রহমত করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, মেহেরবান বেয়াজার। এই বাড়ির আল পরিবার যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার দাদা দাদি সহকারে আরো যারা কবরবাসী হয়ে গেছে, মাওলানা তাদের কবরের রুহের উপরে ইয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। কোটি কোটি দুরূদ সালাম পাঠ করা হয়েছে, কালেমা শরীফ আর কোরআন শরীফ খতম করা হয়েছে, আর হাদিয়াটুকু এই কবরবাসী যিনারা আছেন তাদের রুহ উপরে পৌঁছিয়ে দাও। গ্রামবাসী এলাকাবাসী মুরব্বিকরাম যিনারা পরিচিত জন ছিলেন, মুরব্বিকরাম যিনারা ইন্তেকাল করেছেন, মুসলমান নারী যাদের স্বামী নাই, স্ত্রী নাই, পিতা মাতা কন্যা ইন্তেকাল করেছেন, আল্লাহ এই দোয়ার মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ যিনি ইন্তেকাল করলেন জানাজার নামাজ হলো কিছুক্ষণ আগে, হিসাবে আসির তুমি দান করে দাও। বহু দূরের রাস্তা চলে যাবে, আল্লাহ সহি সালামত মতো বাড়িতে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে এই পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন, আল্লাহ তুমি কবুল করে মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। আমরা যারা পুরুষ আছি হাত তুলেছি, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। মৌলানা আলেম ওলামা হাফেজকারী হাত তুলেছেন, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, হাতগুলি বেশি ভাগ করে জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও।
কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীর সহায়তা তুমি নসিব করে দে আল্লাহ। আমি নগণ্য গুনাহগার বান্দা, আল্লাহ সকলের খাদেম হিসাবে কবুল করে নাও। এই গ্রামবাসী, এলাকাবাসী, মুরব্বী আরো যারা আমাদের সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গ্রামবাসীদের মধ্য থেকে যারা সহযোগিতা করেছেন, আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, বিশাল এই মাহফিলের পিছনে যাদের অবদান রয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। আল্লাহ মুরব্বী যারা আছেন কবুল করে নাও, সুস্বাস্থ্য এনায়েত করে দাও, হায়াত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ এই লক্ষ জনতার মধ্যে মাওলা জানি না তোমার প্রিয় বান্দা কারা কারা, তাদের উসিলা করে মাহফিলকে তুমি কবুল করো। ভিতরে মেয়েরা যারা আছেন আমার আত্মীয় স্বজন, আল্লাহ কবুল করে নাও, সুস্বাস্থ্য এনায়েত করে দাও, হায়াত তুমি বাড়ায় দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ পুরো হেদায়েত থেকে নসিব করে দাও। যেই সংসারী সন্তান আদি নাই, আল্লাহ একটি সন্তান দিয়া, কন্যা হোক ছেলে হোক, ওই মায়ের কোলটাকে তুমি ভরে দাও। যেই সংসারে বিবাহ দিতে পারে না, আল্লাহ সৎ পাত্রের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ মানিকান দরবার শরীফ জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতা মাতা মুরব্বী আরো জেনারো সাহিত্য আছেন, এই মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়া, কোরআন শরীফ খতমের হাদিয়া তাদের রূহের উপরে তুমি পৌঁছাইয়া দাও। আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছেন, মাওলারে ছোট বয়সে আমাদেরকে যেরূপ ভাবে লালন পালন করেছেন, আল্লাহ অনুভাবে তাদের প্রতি তুমি রহম করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বিপদ আছে বিপদ করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত সমস্ত ঋণ পরিশোধ করে দাও, সুস্বাস্থ্য এনায়েত করে দাও আল্লাহ, হায়াত তুমি বাড়াই দাও। চাকরি ব্যক্তির সমস্যার মধ্যে যারা সমস্যা, আল্লাহ তুমি দূর করে দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী, আল্লাহ তুমি কবুল করে নাও। এই গ্রামটাকে তুমি আরো উজ্জ্বল বানাইয়া দাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله